আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার আমরা শুকরিয়া আদায় করতাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে আল্লাহ দীর্ঘ এক মাস আমরা সিয়াম সাধনার পরে আজকে ঈদর ময়দানও তার সজদা করার লাগি আমরা হাজির হওয়ার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা তৌফিক দিয়েছেন এক মাস রোজা রাখার। অবশ্যই ইনো যারা ঈদের ময়দানও আইছেন রোজাদার সকল আইছেন। কিছু মানুষ আছেন বেরোজা আর রোজাদার, রোজা রাখে না, এরার লাগে কোনো ঈদ নাই। আল্লাহ নবী বলেন ঈদুল্লিল আবরার ওয়া ওয়াঈদুল্লিল ফুজ্জার, নেককার হলোর লাগি ঈদ, যারা রোজা রাখছেন এরার লাগি ঈদ মুবারক। আর যারা রোজা রাখছে না বেরোজাদার, ইটার লাগিয়া শাস্তি রয়ে গেছে। নাউযুবিল্লাহ, এ তো মর্যাদাশীল মাস ভাইয়া। আল্লাহ নবী ফরমাইছেন কেউ যদি রমজান শরীফ একটা রোজা আল্লাহরে খুশি করার লাগি রাখে, আল্লাহ তারে গুনাহ তো নেওলা ফাফসাব করবা কাইয়াউমিন ওয়ালাদাতু উম্মু, জেলা তার মায় তারে নিষ্পাপ জন্ম দিছিলা। সুবহানাল্লাহ। এই রমজান শরীফ আমরা তো অতিবাহিত হয়ে গেছে গিয়া। আমরা রমজান শরীফে জেলা কদর করার এলা কদর করতাম পারছি না, জেলা রোজা রাখার নিয়ম কানুন আছিল আমরা পারছি না। বহুত ত্রুটি বিচ্ছুতি হয়েছে। এই ত্রুটি বিচ্ছুতির লাগিয়া আল্লাহর হাবিব ফরমাইছেন যে তোমরা ফিতরা দেও। যদি আমরা ফিতরা দিলাম গরিব দুঃখী মানুষ সকলে, এরা খুশি হয়ে গেছে গিয়া। আর আমরা আর যেটা ত্রুটি বিচ্ছুতি আছে, রোজা রাখতে গিয়া অনেকে বেশ মাতিছি, অনেকে রাগ রুখ করছে, ইলা বহুত মানুষ আছে। আমি এইটা তো খালি নাই। সুতরাং এরা এই ত্রুটি বিচ্ছুতি করি এই ফিতরার দ্বারা মাফ হয়ে গেছে। কি সুবহানাল্লাহ। আর এমনিও তো গরিব দুঃখী মানুষের সাহায্য করতাম। ধনী হকলর উড়ে ধনী হকলর মানব ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ করা ধনী হকলর মারো, গরিব এবং বঞ্চিত মানুষ হকলর হক রয়ে গেছে। কি সুবহানাল্লাহ। গরিব দুঃখী আপনি সদকা খয়রাত করতেন। যদি সদকা খয়রাত করেন যে আল্লাহ খুশি দিবা। কি এক ঘটনা লেখছেন ফজাইলে সাদাকাত, যে ওলি আল্লাহ তার লগর কাফেলার লগে রওনা দিয়েছেন হজ যাইতা। তারা গিয়া থামছেন ইরাকর বসরা শহর। এর নাম হইল রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহি তাআলা আলাইহি। তাই নিজে করা আমি এলাকায় গেলাম, গিয়া দেখলাম একটা মরা গরু ফালাই, আর একজন বৃদ্ধা মহিলা মরা গরুর গুছ খাটি খাটি বেগর মাঝে ঢুকাইরা। বেটিরে দেখা যার মুসলমান, মুসলমানের লাগান মুসলমান। আমার বড় সন্দেহ হইলে এই বেটিয়ে তো নিয়ে হারাম খাইলি। আমিও বেটির লগে ইয়া পিছে পিছে আমি গেলাম বেটির গোর পর্যন্ত। গোর এখন বাঙ্গারিঙ্গা গোর। দরজা যাওয়ার বাদে ৩-৪ মেয়ে আইয়া ই মহিলারে আগুইয়া নিলা। আমি দরজাত খাড়া হইতাছি, তাই করে আমি দরজাত খাড়া হইতাছি। বাঙ্গারিঙ্গা গোর, সমস্ত গোর দেখা যার। ও মহিলা ফিরিয়ে আইলা, ইয়া কইল আল্লাহর বান্দা কেন গীতার লাগে ইয়া খাড়া হইছ? আমি কইলাম মা গো, কিছু সময় আগে আমি দেখলাম তুমি একটা মরা গরুর গুছ কাটিয়া বেগে ঢুকাইয়া লইয়া আইছো। আমার বড় সন্দেহ হয়ে গেল যে তুমি আরাম খাইলেই ভাই, তোমার সতর্ক করার লাগি আমি কেন ইয়া হাজির হইছি। এই মহিলা হইলা রে বাবা, মরা গরু খাওয়া আরাম, এটা আমিও জানি। আমি সৈয়দ বংশের একজন মহিলা। 3 দিন হয়ে গেছে গিয়া আমার মেয়ে করলে লইয়া কোনো কিছু খাইবার পাইছি না। সরু গেছে তো পাতিছি না, হালাল মনে করিয়া গিয়া মরা গরুর গুছ কাটিয়া লইয়া গেছে। তার মনে বড় ছুট আইল, আল্লাহ রবিবর বংশের মানুষ, গরিব মানুষ, আর এলা দিন গুজরান হড্ডা বড় খাইল অবস্থা। তাই ফিরিয়ে আইয়াম, তার লগর আজি যাব করলে কইলা ও সাব হল আমি এবার নিয়ত পাল্টাই দিয়েছি, এবার আমি অজো যাইয়ান না, আপনারা যজ্ঞা গিয়া আমার লাগি এক জোড়া দোয়া করুন জানি। হজর টেকা দিয়া চাউল ডাউল তাকি নিয়া ও মহিলার ঘর গেলা লইয়া গিয়া কইলা গো মা, কিছু নগদ টেকাও দিলা, আপনার মেয়ে করলে লইয়া ওগুলা খাইন জানি, আর আমার লাগি এক জোড়া দোয়া করুন জানি। ই মহিলায় হাত তুলিয়া খুব দোয়া করলাম, তার মেয়ে হলে একে একে সবে দোয়া করলাম। রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি এখন অত দোয়া পাইয়া আমার পেট ভরে গেল, অত দোয়া করছি আমার। আমি বসরা যাইয়া অপেক্ষা করিয়ার
হজর টাইম শেষ হয়ে যাই তো আমার লগর আজি যাব কল ফিরিয়ে আইলে এর গেছে দোয়া লইতাম আজি যাব তো হজর গেলে আল্লাহ তানে আরাফাতের ময়দানে দেওয়ার বাদে মাফ করে দিলে কোনো মানুষে যদি সন্দেহ করে আল্লাহ মাফ করে দিতে নি না তাইলে কুফুরি হওয়ার সম্ভাবনা আছে না আউযুবিল্লাহ আল্লাহ ইনগরে নিষ্পা ফরিয়া দিলে আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ আল্লাহ তারে হজ্জে মাবরুর নসিব করবেন তার লাগি বেশ ছাড়া আর কিছু না হোক সুবহানাল্লাহ হজর টাইম শেষ হয়ে গেছে গিয়া আমার লগর আজি যাব কল ফিরিয়ে আইছো আমি কইলাম রে আমি তো যাইতাম পারলাম না তোমরা আমার লাগিয়ে জোরা দোয়া করছো নি কি দাওয়া তোমারে লইয়া তো কাবা শরীফ তোয়াফ করলাম সাফা মারওয়া সাই করলাম মিনা মুজদালিফা আরাফাতের ময়দানে তো তুমি আমরা লগে আসলে ভাই এখন না করো কেনে ইদা উনিয়া তো তাই বুকাবো নি কি তা কর আরো কাজ হিসাবে একটা ব্যাগ দিয়া হইনেও মদিনা শরীফ মসজিদে নবীতনে বারানির বাদে ব্যাগ আমার কাছে দিসলামিয়া সারা পথ আমি তোমার ব্যাগ বইয়া লইয়া আইছি এখন তোমার ব্যাগ তুমি গছিলা কই একটা জুড়ে একটা ব্যাগ আমারে গোছাই দিলা রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি চিন্তা করি করি রাইতান ঘুম আইছে ঘুমর মাঝে দেখেন আল্লাহর হবিব এত শিবানি লইছ আল্লাহর হবিব আইয়া কইরা ও রবি ইবনে সুলাইমান ও তো মানুষে সাক্ষী দিলা রে রবি তুমি অজো গেছো কিন্তু তুমি বিশ্বাস করলাই না তুমি যে অজো না গিয়া আমার বংশর গরিব মানুষের সাহায্য করছিল আল্লাহ তোমার উপরে অত রাজি আর খুশি হইছ তোমার পক্ষ থেকে একজন ফিরিস্তারে আল্লাহ তোমার সুরত দিয়া এই বছর অজো পাঠাইছ ই ফিরিস্তায় তোমার পক্ষ থেকে হজ আদায় করছ শুধু এই বছর নাই কিয়ামত পর্যন্ত প্রতি বছরই ফিরিস্তায় তোমার পক্ষ থেকে হজ আদায় করবা সুবহানাল্লাহ আর যেটা ব্যাগ তোমার দেওয়া হয়েছে ই বেগ কিছু সোনার আশ্রবি আছে তুমি তো আমার বংশর মানুষের লাগি রূপার টাকা খরচ করছিলা আল্লাহ এর বিনিময়ে তোমারে কিছু সোনার আশ্রবি দিছ তুমি ওগুলা খরচ করি সুবহানাল্লাহ গরিব মিসকিন মানুষে সহায়তা করলে আল্লাহ খুশি হয়ে জানি সুবহানাল্লাহ ফারিজমান সাহায্য করেন জানিবা সাহাব আল্লাহ কইছেন وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ আমি তোমরা রিজিক দিছি তাতে কিছু কিছু তোমরা আমার রাস্তায় খরচ করিও সুবহানাল্লাহ যাকাতের মালিক আইলে যাকাত দিতা যাকাত আদায় করতা যাকাত ফরজ আমি গত একদিন কইছিলাম না শরীফ যে রোজা দিলা ফরজ হল ফরজ যাকাত ওইভাবে দুনিয়ার দরবে যাকাত ফরজ দুনিয়ার হিসাব করিয়া যাকাত দিতা হার উঠে দেখাত ফরজ যে দেখবা বৎসর শেষ হওয়ার বাদে সমস্ত ঋণ মারিয়া খরচ মারিয়া তার গেছে 7.5 তোলার সোনা আছে অথবা 52 তোলার রূপা আছে অথবা দোটা মিলিয়া এই পরিমাণ টেকা আছে নগদ আতো তাহোক না ব্যাংক তাহোক তার উপরে জকাত পড় তাই 2.5 টাকা করিয়া হিসাব করিয়া 100 টাকা 2.5 টাকা হিসাব করি করি জাকাত দিতা যদি ধনী হলে জাকাত দেন না তে আল্লাহ বড় কঠোর শাস্তি হল দিবা কুরআন শরীফ আল্লাহ ঘোষণা করছেন শাস্তি দিবা আল্লাহ ফরমাইরা ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম নিশ্চয় যারা সোনা চাঁদি জমাইয়া রাখে টাকা পয়সা জমাইয়া রাখে ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি আর আল্লাহর রাস্তায় খরচ করে না মানে যাকাত দেয় না ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আল্লাহ এবারে এরারে খুব কঠিন শাস্তির খুশখবরি দেও শাস্তির এখন খুশখবরি হইতে পারে নি কথা বল মাতই না না কিন্তু আল্লাহ ইতার লাগে বৎসনা করটা ইতাতে ফরজ জাকাত দেওয়ার বাদেও দিছেন না কঠোর শাস্তি এর লাগে রেডি করিয়া রাখছেন ইতার বৎসনা করটা কইরাতে তোমরা ইতারে কঠোর শাস্তির খুশখবরি দেও ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম কিয়ামতের দিন এই সমস্ত দুনিয়ার মারলে জাহান্নামের আগুনিত গরম করা হইব বুঝা নাকি ওই খাবারে ডাল লেঞ্জি গরম করে দেখছেন নি আপনারা মাঝে না আরে দেখছেন নি
ওলা গরম হইব জাহান্নামের আগুনিত ধনী হলার মাল যেটা জাকাত দিতলে না দুনিয়ায় এরার মাল রে জাহান্নামের আগুনিত গরম করা হইব ফাতুকুয়া বিয়া জিবাহুম এর বাদে কপালও সেক দেওয়া হইব ওয়া জুনুবুহুম বাজুর মাঝে সেক দেওয়া হইব এর বাদে ওয়া জুহুরুহুম পিঠির মাঝে সেক দেওয়া হইব আর আল্লাহ কইব হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ইটা তো ওটাও বাদ এটা তুমি তোমার রাখছিলাই ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন সুতরাং মজা লও স্বাদ লও যেটা তোমার রাখছিলে ওকা নাউযুবিল্লাহ ধনী হলে আমরা বহুত আমরা সমাজে বহুত ধনী হল আছে যারা লাখ লাখ টাকা কোটি টাকা ব্যাংকে জমা আছে সুদ বাড়ে সুদের দ্বিগুণ চতুর্গুণ সুদ বাড়ে কিন্তু এরা মালর জাকাত দেন না সম্পদের টাকার জাকাত দেন না কিয়ামতের দিন এরা কঠিন শাস্তি দেব হাদিস শরীফ যে আল্লাহর হাবিবে ফরমাইরা মান আতাউল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিরা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতানি যে ব্যক্তির আল্লাহ মাল দিলা কিন্তু মালর জাকাত আদায় করলো না কিয়ামতের দিন তার এই মাললে এক বিষধর আজাগর সবে পরিণত করা হইব যে আজাগর সাপর দয় গালো দাবো খালা তিলক চিহ্ন আজাগর সাপ দেখছই আপনারা হলে দেখছেন বলিও না বড় তার আগর হইব তো বড় যেন বয় বন জঙ্গল যেন বন বইয়া শ্বাস দুটা নিয়া নিয়ে তার খানি খাইলে ছোট ছোট পশু পাখি যেটা আছে ইতারে ঠান দিয়া নিয়ে ভিতরে হারাই দেয় এগুলো জালিম দরিয়াগুলোর মাল যারা দুনিয়ার জাগাত দিছে না এরার মারলে বিশ্বত রাজাগর সাপে পরিণত করা হইব যে আজাগর সাপর দয় গালো থাকবো কালো তিলক চিহ্ন ইগিয়ে খামর মারিয়া ধরব দরিয়া হইব আনা মালুকা আনা কানজুকা আমি তোমার সম্পদ আমি তোমার সঞ্চিত ধন ভান্ডার তুমি যে জাকাত দিতলা না আল্লাহ কি অজাগর সাপ হইয়া তোমার মাল আজাগর সাপ হইয়া তোমার কামলাইতে আসি হোকা নাউযুবিল্লাহ দুরূদ শরীফ পড়োকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দান করলে গরিব দুঃখীরে দান করলে সাহায্য করলে আল্লাহ খুশি হয়ে যায় গিয়া আর ধনী হকলোর মালো গরিব এবং বঞ্চিত মানুষ হকলোর হক রয়ে গেছে গিয়া এটা দিতা ফিতরা আপনি ঈদের আগে আদায় করলে ওটা ভালো জুয়ে সাথী করে আগে আদায় করলে এটা ২৬ পরে আদায় করলেও চাকরিতেই দিব কিন্তু আগে দিলে ওটা বালা উত্তর গরিবে এবারে সেমাই কিনিয়া খাইলো এবারে ময়দা কিনিয়া রুটি করিয়া খাইলো আপনার যে সদকা দিলা চান্দা দিলা খুশি হয়ে গেল গিয়া আর আপনি গরিব দুঃখী খুশি হইলে আল্লাহ খুশি হইবে তো যাই হোক রমজান শরীফের মাস আমরা তো বিদায় দিই যে রমজান শরীফ আসিল গুনাহ মাফ করানির মাস যে রমজান শরীফের হয়ে গেছিল গিয়া সবে কদর যারা সবে কদর ডে তালাশ করছো এরা সবে কদর পাইছো আল্লাহর হাবিবে ফরমাইরা তাহাররাও লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখিরিল উইতরি মিন রমাদান তোমরা রমজান শরীফের শেষ 10 দিনের বেজুর রাত হলো সবে কদরে তালাশ করো আমরা যারা এতেকাব ঢুকছো নিশ্চয় তারা সবে কদর লাভ করছো নিঃসন্দেহে আর আমরা তো খালি ২৭ রাত ২৭ রাতের একটা যুক্তি আছে যে কুরআন শরীফ সূরা কদরের মধ্যে লাইল শব্দটা 3 বার আইছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইল শব্দটা 3 বার আইছে আর লাইল শব্দের মধ্যে হরফ হইল কি 3টা লাম ইয়া লাম লাইল
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি থিওরি দিয়া কইছেন যে 27 তারিখ রাইত হইল গিয়া সবে কদরের রাইত। তিনবারে তিন হরফ তিনবার আইছে, লাইল শব্দের মাঝে তিন হরফ আইছে তিনবার, 3 3 কার 9, আর 9 রে 3 দিয়া গুণ দিলে 3 নং 27 হয়ে যায়। ও তাই কইছেন যে 27 আর রাইত হইল গিয়া সবে কদরের রাইত। তার লাগি আমরা সবে কদরের রাইত 27 রাইত আমরা সবে কদর বেশি বেশি তালাশ করছি, যাতে আমরা মাশাআল্লাহ আমরা সম্মানিত সভাপতি এমপি মহোদয়, মসজিদ কমিটির সম্মানিত সভাপতি মহোদয় তশরিফ দিয়েছেন। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহ নবী ফরমায়, যদি আল্লাহ আসমান জমিন দে সাক্ষী দিবার ক্ষমতা দেন, তাহলে কিয়ামতের দিন আসমান এবং জমিনে রমজান শরীফের রোজাদার হল লাগি বেহেশতের সাক্ষী দিব। সুবহানাল্লাহ। হুজুরে আরো ফরমায়, আমার উম্মতে যদি জানতা রমজান শরীফের মাসও কি নিয়ামত রই গেছে গিয়া লা তামান্নাত উম্মতি, তাইলে আমার উম্মতে অবশ্যই কামনা করলানে বাসনা করলানে যেন সারা বছর রোজা থাকে। সুবহানাল্লাহ। রমজান শরীফ যে মর্যাদা রয়ে গেছে গিয়া, যে নিয়ামত রয়ে গেছে গিয়া, এটা যদি আমার উম্মতে বুঝতে পারতো জানতে পারতো, তাহলে কামনা করলানে সারা বছর যেন রোজা হয়। সুবহানাল্লাহ। হুজুরে ফরমায়, লিসাইমে ফারহাতানে, রোজাদারের লাগি দুইটা খুশি রয়ে গেছে গিয়া, ফারহাতুন ইনদা ফিত্রিহি ও ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। একটা খুশি হইল ইফতারের সময়, রোজা রাখিয়া যে সময় ইফতার করেন, কিতা খুশি যে পাল্লা খাইবাও জানি না। ইফতারের সময় আল্লাহ ফিরিস্তা হলে ডাকিয়া কইন, ফিরিস্তা হল তোমরা আদম সৃষ্টি করতে বাধা দিতলাই, দেখো আমার বন্দায় পিপাসায় তার গলা শুকাই গেছে গিয়া, পেটের বুক লাগছে, কিন্তু এক মুহূর্ত আগে, 1 মিনিট আগে আমার বন্দায় আমার বান্দিয়ে খান না। ও ফিরিস্তা হল একমাত্র আমার কৌফিয়ার ডরে আমারে ডরিয়া খান না। ও ফিরিস্তা হল তুমি তাই সাক্ষী থাকো, আমি আমার বন্দারে মন্দিরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বি। আর আরেকটা আনন্দ হইল যেদিন কিয়ামতের দিন রোজাদার হলে তারার মালিকের লগে মুলাকাত করবা, আল্লাহ দিদার দিবা রোজাদার হলে। সুবহানাল্লাহ। রোজাদার হলে কইব তুমি তাই ময়দান অবস্থান করো, বেহেশতের মাঝে একটা ময়দানও তুমি তাই অবস্থান করো, আমি আল্লাহ তোমার দিদার দিতাম। রোজাদার হলে ময়দানে অবস্থান করবা, আর আল্লাহ রাব্বুল আলামিন আইয়া রোজাদার হলে তার দিদার নসিব করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ দিদার পাই গেলে আপনি কামিয়াব হয়ে গেলে। সুবহানাল্লাহ। হাদিসে কুরসির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আস-সাওমু লি ওয়া আনা আজিউ বিহি, রোজা আমার লাগি রাখা আর আমি এটার বিনিময় আমি দিব। রোজা একমাত্র আল্লাহর লাগি রাখা হয়, আর এটার বিনিময় আল্লাহ ওরা আমি নিজে দিব। সব ইবাদতের কিতাব বিনিময় দিবে আল্লাহ কইছেন, কিন্তু রোজার বিনিময় আল্লাহ ওরা আমি নিজে দিব। কিয়ামতের দিন আল্লাহ রোজাদার হলে দাওয়াত দিবা, দাওয়াত দিয়া আরশে আজিমের ছায়ার নিচে দাওয়াত দিবা, দিয়া কইবা ও রোজাদার হল কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমরা আজকে খাও, তোমরা আজ পান করো, আমি তোমরা দাওয়াত দিছি। কারণ দুনিয়ার জীবনে তোমরা বুকা ফাঁকা দিন কাটাইয়া আইছো, আজ আমি তোমরা দাওয়াত দিছি রে রোজাদার হল, তোমরা আজ খাইতে থাকো আমার মেহমানদারিত, আমি দাওয়াত দিছি, আমি জিয়াফত দিছি, আজ তোমরা খাও পান করো, যা তোমরা মনে চায় খাও। সুবহানাল্লাহ। আর সে আজিমের ছায়ার নিচে আল্লাহ রাখবা। কিয়ামতের দিন আল্লাহ সাতগুরু মানুষরে আর সে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। রাখেরা 1 নম্বর হইলা ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ হল। ন্যায়পরায়ণ বাদশাহ বুঝিয়া গেছে, খুলাফায়ে রাশিদিন ন্যায়পরায়ণ বাদশাহ আসলা। সুলতান মাহমুদ গজনবী, গজনীর বাদশাহ সুলতান মাহমুদ এই ন্যায়পরায়ণ বাদশাহ আসলা।
কিয়ামতের দিন আল্লাহ ন্যায় পরায়ণ বাদশাহ হলে আর সে আজিমর ছায়ার নিচে জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবক, যে যুবকে তার যৌবন কাটলে আল্লাহর ইবাদতের মাঝে কাটাই দিতে হোক সুবহানাল্লাহ। তা বহু যুবক আছেন আমাদের মাঝে যারা নমাজ পড়ে রোজা রাখে, যথাসময় মসজিদ হয়, জমাত হইয়া হাজির হয়। ইটা যুবক লাগি খুশখবরি হইল কিয়ামতের দিন আল্লাহ এরারে আর সে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ। আর একজন মানুষ রাজুলুন কালবু মুআল্লাকুন বিল মসজিদে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। একজন ব্যক্তি তার দিল মসজিদের লগে বান্ধা, মসজিদ তনে বারইয়া গেলে আবার ফিরিয়া মসজিদ নমাজ পড়ার লাগিয়া, বুঝলেন মসজিদের লগে দিন বান্ধা মহব্বত মায়া, যে মসজিদ তনে বারইয়া গেলে মন থাকে আবার ফিরিয়া আমি মসজিদ যাই, ফিরিয়া মসজিদ সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এগুলো মানুষ দেখা যাইব এরা চেহারা সূর্যল্লাহ ডিপডিপে করে। মাশাআল্লাহ 7 মিনিট বাকি আর 9টা বাজার, খুব রোদ, জাস্ট টাইমে নামাজ পড়িলে হইব, করলেই বার্তা হইতো নাই। আপনারা সাহাবকল যারা রাস্তাঘাটে আসো তাড়াতাড়ি এই ঈদের ময়দানে হাজির হোকা, আর নাই পরে নামাজ পাইতে না, 7 মিনিট বাকি আছে। যাই হোক, যে এক বিষয় কিছু কইবা আমরা দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া